আমরা জানবো বা দেখব ব্যঞ্জন বর্ণের সঙ্গে অকার আকার এগুলো যুক্ত হলে কিরকম ভাবে লিখতে হয়, কিভাবে যুক্ত করতে হয়। ধরো ক, কয় হসন্ত যোগ অ, ঠিক আছে। আমরা বলেছি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাই কয় হসন্ত যোগ অ নিয়ে হলো কিন্তু ক, ঠিক আছে। এখানে কিন্তু আর হসন্তটা হবে না, এখানে যদি হসন্ত দিই তাহলে কিন্তু ভুল হলো, তাই এটা হবে না। আচ্ছা, আর একটা বিষয় বলে দিই, আমরা জানি অকার আকার দুই ভাবে লেখা যায়, একটা এইভাবে লিখেছি আর একটা হচ্ছে কি রকম ভাবে এইভাবেও লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, কয়ের সাথে অকার মিলে হলো ক। এবার কয় হসন্ত যোগ, এটা আকার করে দিলাম, নিয়ে কি হবে, আকারটা তো আমরা কি বললাম পাশে একটা দাগ হবে, তো ক লিখে তারপরে পাশে একটা দাগ দিয়ে দিলে হয়ে গেল আকার, হস্যইকার। কয় হসন্ত যোগ হস্যই মিলে কি হবে কি, ক লিখে যেমন হস্যইকার দেয় হয়ে গেল কি। কয় হসন্ত যোগ দীর্ঘই নিয়ে কি হবে কি, তো সেটা ডান দিক থেকে কিন্তু বাঁ দিকে হবে, হয়ে গেল কি, তাহলে অ আ হস্যই দীর্ঘই হয়ে গেল হস্যইবার। কয় হসন্ত যোগ হস্যু মিলে কি হবে কু। কয় হসন্ত যোগ দীর্ঘ নিয়ে কি হবে কয় দীর্ঘ, সেটা কি আছে হস্যুর উল্টো বলেছিলাম কু, হয়ে গেল দীর্ঘ। এবার রি, কয় হসন্ত যোগ রি, কি লিখবো, ক লিখে শুধু সি এর মতো একটা করে দিলাম, হয়ে গেল রি, ঠিক আছে। তারপরে আছে এ ওই ও, তো এটা তো তোমরা দেখতে পেয়েছো, ঠিক আছে। এখন আমরা এ ওই ও ও কিভাবে লিখে সেটা দেখব, ঠিক আছে। কয় হসন্ত যোগ এ কি হবে, এই যে ক লিখলাম একটা দাগ দিলাম, হয়ে গেল কি। কয় হসন্ত যোগ ওই কি হবে কই, দুটো দাগ দিয়ে দিলাম ওই হয়ে গেল, খুবই সোজা। তারপরে কি ও, কয় হসন্ত যোগ ও নিয়ে হয়ে গেল ও, ঠিক আছে। এবার ও, কয় হসন্ত যোগ ও হয়ে গেল কো। এবার আছে অনেশ্বর বিসর্গ, এইগুলো যুক্ত করব কিভাবে, এটাও কিন্তু খুব সহজ, কঠিন নয়। কয় হসন্ত যোগ বিসর্গ যুক্ত করতে গেলে কি হবে, বিসর্গ পাশেই হয়, কয় বিসর্গ হয়ে গেল। এখানে কিন্তু আর বিসর্গ দেওয়ার দরকার নেই, কারণ এটা কিন্তু বিসর্গটা স্বরবর্ণ নয়। তারপরে অনেশ্বর, ক যোগ অনেশ্বর, অনেশ্বর মানে আমরা সংস্কৃতে কি লিখি একটা ছোট ফুটি বিন্দু লিখলেই হয়ে যায় বিসর্গ অনেশ্বর। তো তাহলে কি হলো ক, আর অনেশ্বর কোথায় বসে, মাথায় বসে। বাংলাতে যেমন পাশে বসে, ঠিক আছে, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে কি হবে, যেই বর্ণের পরে হবে অনেশ্বর তার মাথায় বসবে, ঠিক আছে। তাহলে অনেশ্বর বিসর্গ আমরা ব্যবহার জেনে গেলাম, এইভাবে আমরা করব, লিখব।